কেউ আপনার সম্পর্কে ভালো চিন্তাভাবনা করছে না বা আপনার ব্যাপারে ভালো শুভ চিন্তা করছে না, এটা কি করে বুঝবেন? প্রত্যেক দিনের মতো আমাদের জীবনে প্রত্যেকের বাড়িতে কিছু লোক আছে দেখবেন, যারা আপনার উন্নতি দেখলে সহ্য করতে পারেন না। এটা বুঝবেন তার কিছু আঁকাবাঁকা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা দেখে। যদি সে আপনাকে ফোন করে, দেখবেন আপনাকে অহেতুক সে এমনভাবে কথা বলবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে সে বাঁকা বাঁকা কথা বলছে। অর্থাৎ তার কথা বলার মধ্যে একটা হিংসার ভাব লুকিয়ে রয়েছে। সে কিন্তু খালি মনে আপনাকে কথা বলছে না, সে কিন্তু সাদা মনে আপনার সঙ্গে কথা বলছে না। এটা কোনো আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। লক্ষ্য করবেন, আপনার যখন অবস্থা খারাপ থাকবে সে আপনাকে ফোনও করবে না, আপনাকে আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। যখন দেখবেন আপনার একটা অবস্থা ভালো হয়েছে, সে দেখবেন যেচে আপনাকে ফোন করবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন সে সুখের পায়রা। সে আপনার অর্থ দেখে হিংসা করছে। আপনি যে অর্থটা কষ্ট করে পরিশ্রম করে রোজগার করেছেন, সেটা সে না জেনেই আপনার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা প্রচার করছে বা আপনার বিরুদ্ধে কটু কথা সমাজে প্রচার করে বেড়াচ্ছে। তাই এই জাতীয় লোকেদের থেকে সবসময় দূরে থাকবেন। দেখবেন আপনি নিজেকে খুব সুস্থ সবল রাখবেন এবং নিজের মনটাকে সবসময় এমনভাবে তৈরি করবেন যে যে আপনাকে হিংসা করতে জানবেন, নিশ্চয়ই আপনি কোনো ভালো কাজ করছেন। ভালো কাজ যে করে জানবেন, তার সমাজে বদনাম হবেই। যুগে যুগে এর অনেক উদাহরণ রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করতে চেয়েছিলেন, তখন কিন্তু ইংরেজরা বাধা দিয়েছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, সমাজের প্রচুর ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা কিন্তু তার কেচ্ছা করেছিল। হঠাৎ করে তিনি এত বিধবাদের নিয়ে উঠে পড়ে লাগলেন কেন? এটা তার কী স্বার্থ রয়েছে? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করতে চেয়েছিলেন, তাকেও অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু শেষে গিয়ে তিনি সফল হয়েছিলেন। শুধু তার অদম্য ইচ্ছা, সাহস এবং এই নিজের ওপর আত্মবিশ্বাস যে আমি এই কাজটা করতে পারবই। শত বাধা এলেও, শত লোকের কটু কথা বললেও আমি এই কাজটা করতে পারবই, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, লোকে থোতামুখ ভোতা আমাকে করতেই হবে। এই যদি মনোভাবটি নিয়ে আপনি কাজ করেন, দেখবেন সমস্ত কাজে সফলতা পাবেন। যে কাজই আপনি করুন না কেন, সে কাজে আপনি সফল হবেন। আপনি ঊষর মরুভূমিতেও ফুল ফোটাতে উদ্যত হবেন। তাহলে দেখবেন জীবনটা যেন আপনার ঊষর মরুভূমি না হয়ে যায়, সেটা যেন ফুলে ফলে পল্লবে যেন প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই আজ থেকে কখনোই পরে কথা কান না দিয়ে আসবেন, নিজের কথায় কান দেবেন এবং নিজের সিদ্ধান্ত মতো চলবেন। দেখবেন প্রতিটা পদক্ষেপে আপনি জয়ী হবেন।